আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। সকালটা শুভ বললে ভুল হবে, কারণ প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে পরিমাণ মব সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, মার্ডার, ছিনতাই, চুরি, ডাকাতির ঘটনা দেখা যায় প্রত্যেকটা দিন, পার ডে কোথাও না কোথাও কোনো না কোনো ইস্যু হচ্ছেই। এটার সমাধান কবে? এটার একটা সঠিক প্রতিকার তো দরকার। এখন থেকে যদি এটার একটা প্রতিকার, শক্ত প্রতিকার সরকার ব্যবস্থা কিংবা মানুষ না করে, তাহলে এটা ভবিষ্যতে অনেকটা এফেক্টিভ হবে। এই যে আমাদের মতো ছেলেরা, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা প্রত্যেকদিন ফেসবুকে পোস্ট করে, দুশ্চিন্তাগ্রস্ত, বাধাগ্রস্ত, হ্যাঁ, ফিউচার নিয়ে একটা টেনশন। এটার কারণ কি? এটা কি শুধুই তার নিজের সমস্যা, তার পারিবারিক সমস্যা? এটার জন্য আমি মনে করি রাষ্ট্র ব্যবস্থারও একটা, আমার একদমই ব্যক্তিগত মতামত, আমি মনে করি রাষ্ট্র ব্যবস্থারও একটা ব্যর্থতা রয়েছে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। একটা দেশের প্রধান, একটা সরকার প্রধানের প্রথম দায়িত্ব হচ্ছে গিয়ে চারটা জিনিস, চারটা মৌলিক চাহিদা মানুষের পূরণ করা। তার ভিতরে নিরাপত্তা কিন্তু একটা রয়েছে। তো সেই নিরাপত্তাটাই আসলে বর্তমান মানুষের খুব একেবারে নাই বললেই চলে। মানুষের কোনো দামই নেই এই দুনিয়ায়। মানুষ কোনোভাবে মানুষই মনে করছে না। মায়া মহব্বত এতটাই কমে গেছে একটা মানুষের জন্য। প্রত্যেকটা দিন খুন, ছিনতাই, মার্ডার হচ্ছে, অহরহ হচ্ছে। এটার একটা শেষ প্রতিকার দরকার। তারপরে উন্নয়ন তো অনেক দূরের একটা বিষয়। প্রথমে যদি মৌলিক চাহিদাই পূর্ণ না হয়, উন্নয়ন কোথা থেকে আসবে? কোথা থেকে সংস্কার হবে? সংস্কার তো প্রথমে নিরাপত্তার দিকটা করা উচিত ছিল। আমরা দেখি যে সরকারি এই দেশে আসে, সবাই শুধু চেতনাকে বিক্রি করে। তাদের বিভিন্ন রকমের চেতনা রয়েছে, সেই চেতনাগুলো বিক্রি করে কি করতে চায়। কিন্তু কেউ ভবিষ্যতে কি করবে, কত দূরে এগিয়ে নিয়ে যাবে, কি কি ধরনের কাজ করবে, এমন কিছুই বলছে না। যেমন সামনে নির্বাচন, কিন্তু এই বিষয়ে কারোর কোনো মতভেদ নাই। সবাই শুধু তাদের অতীত চেতনা নিয়ে জাগ্রত। ভবিষ্যতে আমাদের তরুণ প্রজন্মের জন্য কিংবা যুব সমাজের জন্য কিংবা বাংলাদেশের মানুষের জন্য কি করবে, কোথায় কোনটা করা উচিত, কোথাও কোন সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে আসলে কারোরই মাথা ব্যথা নেই। বাকি এইসব বিষয়ে চিন্তাই করে না। যদি চিন্তা করতো তারা ভাষণ, বক্তৃতায় অবশ্যই বলতো। তো আমার ব্যক্তিগত মতামত, আমি একজন বাংলাদেশী নাগরিক, সেই হিসাবে আপনাদের সাথে একটা জিনিসটা শেয়ার করলাম। জিনিসটা প্রত্যেকটা দিন দেখে দেখে আমি বিরক্ত, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারা জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।